আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এর ভিডিওটা আমি বানাচ্ছি এইচএসসি 24 ব্যাচের জন্য, যারা সামনে বুয়েট প্রিলি এক্সামিনেশন দিবা তাদের জন্য ছোট একটা গাইডলাইন ভিডিও। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, তুমি এত স্টুডেন্টের মাঝে এলিজিবল হয়েছো বুয়েট প্রিলি এক্সামে বসার জন্য। সো কংগ্রেচুলেশনস ফর দ্যাট এগেন। এখন আসি বুয়েট প্রিলির জন্য প্রিপারেশনটা তুমি নিয়ে ফেলছো, বেসিক্যালি রিভিশন প্লাস এক্সাম হলের স্ট্র্যাটেজি প্লাস কি কি করলে বা কত মার্কস আসলে তুমি বুঝতে পারবে যে তোমার চান্স হবে। ফার্স্ট অফ অল আমি এটা মনে করি যে বেসিক লেভেলের প্রিপারেশনও নিছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে বা এইচএসসিতে মোটামুটি কনসেপ্ট ছিল, ভালো ছিল, তার চান্স হয়ে যাবে। ঠিক আছে, বুয়েট প্রিলিতে মেডিকেল প্রিপারেশন নিয়ে ভার্সিটি প্রিপারেশন নিয়ে অনেকে চান্স পায়। সো বুয়েট প্রিলি ইজ আই থিঙ্ক নো বিগ ডিল, এটাতে চান্স পাওয়া মোটামুটি ইজি। ঠিক আছে, এই জিনিসটা আমি ফার্স্ট অফ অল তোমাদের মাথায় ঢুকাইতে চাই। সেকেন্ড জিনিস হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড প্লাস প্রিপারেশন। দেখো, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আমি বলবো খানিকটা এইচএসসি প্লাস সিকের বুয়েটের এমসিকিউ প্লাস ডিউর এমসিকিউ মিক্সড। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড তুমি কিভাবে ডিফাইন করবা? ধরো 30% এইচএসসি স্ট্যান্ডার্ড, 30% সিকিউরিটি স্ট্যান্ডার্ড, 30% ডিউ স্ট্যান্ডার্ড। তো এখন তোমার কিন্তু 60% মার্কস পাইলে চান্স হয়ে যায়। তো আমি বলবো এই 3 স্ট্যান্ডার্ডের জন্য থেকে যদি 2টা স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন তুমি ভালো করে ধরতে পারো বা ভালো করে আনসার করতে পারো, তাহলে তোমার চান্স হয়ে যাবে। কারণ বুয়েটের প্রিলিতে চান্স পাইতে হলে 60% থেকে 50 থেকে 70। ঠিক আছে, 60 হচ্ছে সেফ, বাট রেঞ্জটা যদি আমি বলি 50 থেকে 70 পাইলে তোমার চান্স হয়ে যাবে। তো বেসিক্যালি প্রিপারেশনের জন্য এই 3টা লেভেলের প্রিপারেশন বা 3টার মধ্যে যে কোনো 2টা লেভেলের প্রিপারেশন, এইচএসসি প্লাস ডিউ স্ট্যান্ডার্ড প্রিপারেশন যদি তোমার ঠিকঠাক থাকে, তাহলে তোমার চান্স হয়ে যাবে। তো কি করতে পারো বেসিক্যালি? আমি যেটা করছিলাম, ম্যাথ আর ফিজিক্সের জন্য আলাদা তেমন কিছু পড়িনি, বাট কেমিস্ট্রি যেহেতু একটু আমার উইক ছিলাম, আমি কেমিস্ট্রির জন্য এইচএসসি স্ট্যান্ডার্ড কলেজের যেসব কোয়েশ্চেন আসতো, বিভিন্ন কলেজের ফেমাস কলেজের কোয়েশ্চেন বা বোর্ড কোয়েশ্চেন যেগুলো একটু প্যারাদায়ক ছিল, ওইসব এমসিকিউ গুলো একটু দেখে নিয়েছিলাম আর কি। মাঝে মাঝে টেস্ট পেপার থেকে একটু প্র্যাকটিস করে নিতাম কেমিস্ট্রির ক্ষেত্রে। তো যাদের ম্যাথ ফিজিক্সে উইকনেস আছে তারাও করতে পারো এটা, বাট ম্যাথ ফিজিক্স জেনারেলি তেমন কোনো উইকনেস থাকে না। কেমিস্ট্রিতে সমস্যা হয়, বেশি থিওরিটিক্যাল ব্যাপারগুলো অনেকের মনে থাকে না। সো ওটার জন্য আমি এটা করছিলাম। আর ডিউ কোয়েশ্চেন ব্যাংক তো আশা করি তোমরা সবাই সলভ করতেছো যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ। তো ডিউ কোয়েশ্চেন ব্যাংক ভালো করে প্র্যাকটিস করা থাকতে হবে, প্লাস ক্যালকুলেটর একটু ফাস্ট হতে হবে। যেখানেই চলে আসে সিকিউরিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশনের কথাটা, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু তুমি নিচ্ছ, তোমাকে ক্যালকুলেটরে ফাস্ট অবশ্যই হতে হবে। কারণ এমসিকিউ পার এমসিকিউ তুমি সময় পাচ্ছ 0.36 সেকেন্ড করে, 36 সেকেন্ড করে সময় পাচ্ছ। তো সরি, হ্যাঁ, 36 সেকেন্ড করে সময় পাচ্ছ। সো এত কম সময়ে একটা এমসিকিউ আনসার করার জন্য তোমাকে ফাস্ট হইতে হবে, ক্যালকুলেটরে সব ট্রিক্স জানতে হবে। তো এই সব জিনিস মানে লাইক ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, ফাস্ট হওয়া, মোটামুটি এইচএসসি সব কনসেপ্ট ক্লিয়ার থাকা, আর প্র্যাকটিসও থাকা বেসিক্যালি। ঠিক আছে, মানে এনাফ প্র্যাকটিস থাকা, এসব জিনিস থাকলে তোমার বুয়েট প্রিলিতে ইজিলি চান্স হয়ে যাবে। মার্কসের রেঞ্জ আগেই বলছি 60-র আশেপাশে পাইলে তোমার চান্স হয়ে যাবে। এখন সবসময় কিন্তু 60-র আশেপাশে থাকবে না, মানে ইউজুয়ালি থাকে, বাট ইন কেস নাও থাকতে পারে। তো তুমি কিভাবে বুঝবা তোমার কতগুলো আনসার করতে হবে বা তোমার কত পাইতে হবে? যেহেতু এখানে আমার নেগেটিভ মার্কিং আছে, আমি চাইলেই র্যান্ডম আনসার করতে পারবো না। আমাকে বুঝতে হবে যে কতটুকু আনসার করলে আমার কিরকম মার্কস আসতে পারে। এখানে চলে আসে তোমার এক্সাম হলের পারফরমেন্স বা আমার এক্সাম হলের এক্সপিরিয়েন্স। আমি যদি বলি, আমাদের সময় আমাদের শিফটের কোয়েশ্চেনটা মোটামুটি ইজি হয়েছিল। তো এক্সাম ইজি হওয়ার কারণে আমি একটু ভয় পাইছিলাম, কোয়েশ্চেন ইজি হওয়ার কারণে ভয় পাইছিলাম, কারণ কোয়েশ্চেন ইজি হইলেই আমি মারা খাই। আমি এমআইএসসিতে কোয়েশ্চেন ইজি হওয়ার কারণে মারা খাইছিলাম। তো আমার কাছে ভয় লাগতেছিল যে এখানে না আমার চান্স ছুটে যায়। আমি কি করছি, অনেক আনসার করছি। আমি প্রবাবলি 90-র আশেপাশে আনসার করে আসছি, অ্যান্ড প্রবাবলি মোস্ট অফ দ্য কারেক্ট ছিল। আমি 80+ হয়তো পাবো, মানে পাইছিলাম ওই এক্সামে। তো এই ট্রিকটা আমি কেন অ্যাপ্লাই করছি? কোয়েশ্চেন ইজি হয়েছে বা কোয়েশ্চেন কঠিন হলে বেশি অ্যান্সার করতে হবে কিনা কম অ্যান্সার করতে হবে? দেখো, তুমি তো এতদিন এক্সাম দিচ্ছ, রাইট? তুমি বুয়েট প্রিলিতে তো আকাশ থেকে গিয়ে পড়তেছো না, তুমি উদ্ভাসে এক্সাম দিছো বা অন্য কোনো প্ল্যাটফর্মে এক্সাম দিছো। তুমি তো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড বুঝো নাকি?
এতটুকু বুঝবা কোয়েশ্চেন পড়ার পরে, তুমি এতটুকু অ্যাটলিস্ট বুঝবা যে কোয়েশ্চেনটা ইজি হয়েছে কিনা হার্ড হয়েছে। কোয়েশ্চেন যদি বাই চান্স হার্ড হয়, তার মানে চান্স 50 বা 60 পাইলেই হয়ে যাবে, এটা কনফার্ম। 50 থেকে 60 পাইলে তোমার চান্স হয়ে যাবে। তো তুমি কি করবা, খুব বেশি দাগাবা না, ঠিক আছে, অথবা সেফলি দাগাবা। 60টার আশেপাশে দাগালে বা 70টার আশেপাশে দাগালে, বা যেগুলো একদম কনফার্ম ওগুলাই দাগাবা, ঠিক আছে। বাট তুমি যদি বাই চান্স দেখো যে কোয়েশ্চেন অনেক ইজি হয়ে গেছে, তখন কিন্তু তোমার 60-70টা দাগায় চলে আসা একটু রিস্ক হয়ে যায়। কারণ দেখো, এখানে কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া পোলাপাইন না, তোমার ডিইউ বা মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে তারাও চলে আসে। তো তারা কিন্তু পেয়ে যেতেই পারে মার্কস, ভালো মার্কস পেয়ে যেতেই পারে। সো একটু আমি বলবো তখন একটু রিস্ক না, কোয়েশ্চেন ইজি হলে তুমি পারবাই, বেশি পারবাই। তো তখন ওই 60 থেকে 78 এই মানে প্যারামিটারটা মাথায় না রেখে একটু বেশি এক্সটেন্ড করো, একটু নিজেকে বেশি পুশ করো। রিস্ক নিতে বলবো না খুব বেশি, বাট যা যা পারো, যদি 80 to 90% শিওর থাকো, তাও দাগায় দিয়ে আসো, ঠিক আছে। তো খুব বেশি যদি তোমার লাক খারাপ না হয়, তোমার ক্ষেত্রে হামুরি খারাপ কিছু ঘটবে না। এমন না যে তুমি যাই একটু রিস্ক নিচ্ছ ওগুলো সব ভুল হয়ে যাবে, এরকম কিছু হবে না, ঠিক আছে। আমিও রিস্ক নিয়েছিলাম, আমি আমি আমার মোটামুটি 80টার মতো শিওর ছিলাম, বাট তাও আমি 85-90 এরকম দাগায় আসছি। অ্যান্ড আশা করি আমার 80+ থাকবে, ঠিক আছে। তো এটাই ছিল বেসিক্যালি বুয়েট প্রিলি নিয়ে আমার এক্সপিরিয়েন্স প্লাস গাইডলাইন। আমি আহামরি তেমন কিছু ফ্যান্সি কিছু বললাম না, কারণ এটা খুব ইজি একটা এক্সাম, কমপ্লিকেট করার কিছু নেই। যারা যারা এলিজিবল হয়েছে, যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে, তারা আশা করি সবাই পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, প্রিলি ইজিলি ওভারকাম করতে পারবা, ঠিক আছে। সো এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।